আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 34 বডির কামিজ সেলাই পদ্ধতি। তো আমি প্রথমেই গলার যে পটিটা আছে সেই পটিটা সাইড থেকে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। এখানে দুটো ভাঁজ দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র একটি ভাঁজ দিলেই হবে। কেননা এটা যখন সেটিং করা হবে কামিজের সাথে তখন কিন্তু এই সাইডটা কামিজের ভিতরের অংশে চলে যাবে, সেজন্য এখানে একটি ভাঁজ দিয়ে সেলাই করলেই হবে। তো এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সম্পূর্ণ গলার পটিটা সেলাই করে নিচ্ছি এবং সেম প্রসেসেই অপর গলার পটিটাও সেলাই করে নেব। তো এখন আমি গলার পটিটাকে কামিজের পাটাকে সোজা সাইডে রেখে তারপর সেলাই করব। এই যে আমার গলার পটি কিন্তু ভাঁজ দিয়ে সেলাই করা কমপ্লিট। এখন কামিজের কাপড়টিকে সোজা সাইডে রেখে গলার পট্টির কাপড়টিকে উল্টো সাইডে রেখে তারপর সমান করে সেলাই করে নিচ্ছি। তো এখানে 1 থেকে 2 সুতা কি 3 সুতা পরিমাণ এতটুকু দূরত্ব রাখলে হবে। 3 সুতাও লাগবে না, 2 সুতা পরিমাণ দূরত্ব রেখে তারপর সেলাই করে নিলেই হবে। আর এটা আসলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কতটুকু পরিমাণে রেখে তারপর সেলাই করতে হবে। তো আমি 2 সুতা পরিমাণের মতো রেখে তারপর সেলাইটা করে নিচ্ছি, একদম ঘুরিয়ে ঘুরিয়ে, মানে গলার পটিটা যেরকমভাবে প্রসেস করা ঠিক সেভাবে করেই কিন্তু গলাটা সেলাই করে নিচ্ছি। এরপর গলার পটিটাকে উল্টে নিয়ে তারপর চাপ সেলাইটা দিব ঠিক এভাবে করে। তো এখন আমি এভাবে মেলে নিয়ে তারপর গলার পটির চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তারপর গলার পটিটাকে আপনারা চাইলে কিন্তু হেমা সেলাই দিয়ে গলার মধ্যে সেটিং করতে পারেন, অথবা সরাসরি মানে মেশিন দিয়ে সেলাই করতে পারেন। এই যে আমি কিন্তু সরাসরি সেলাই করে তারপর বসিয়ে নিচ্ছি, হেম সেলাই দিচ্ছি না। আপনারা চাইলে কিন্তু হেম সেলাই দিয়েও সুই সুতার সাহায্যে এই গলার পটিটাকে বসিয়ে নিতে পারেন। তো এই তো আমার দুটো গলার পটি কিন্তু বসানো শেষ হয়ে গিয়েছে, কমপ্লিট। এখন নিচের কাপড়টাকে সোজা সাইডে রেখে উপরের কাপড়টাকে উল্টো সাইডে রেখে আমি পুটলাইনগুলো সেলাই করে নিচ্ছি। দুটো পুটলাইন সমান করে ধরে তারপর সেলাই করতে হবে। তো আমি এভাবে করে সেলাই করার পর গলার সাইডের দিকে আর কি একটু ব্যাক স্টিচ দিয়ে নিচ্ছি, যাতে করে সেলাইটা খুলে না যায়, এবং সেম প্রসেসে অপর যে পুটলাইনটা আছে সেই পুটলাইনটাও সেলাই করে নিচ্ছি একসাথে। দুটো পুটেই একসাথে সেলাই করে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে পার্টগুলো যেন সমান হয়, কোনো একটা পার্ট যেন কম বেশি না হয়। এরপর উল্টে নিয়ে আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। এখানে গলার সাইডে ব্যাক স্টিচ দিতে হবে যাতে করে সেলাইটা খুলে না যায়। তো এরপর আমি হাতাটি বসিয়ে নিব। এখানে যে পুটলাইনের মাঝ বরাবর যে চিহ্নটা, ওই জায়গায় আমি হাতাটা বসাবো। এই যে এখানে আমি কাট চিহ্ন দিয়ে দিয়েছিলাম, পুটলাইনের মাঝ বরাবর এই কাট চিহ্নটা বসাবো। বসিয়ে তারপর ঘুরিয়ে ঘুরিয়ে হাতাটা সেলাই করে নিব। আপনারা চাইলে কিন্তু এই যে মহড়ার একদম শুরু থেকে, হাতার মহড়া এবং বডির মহড়া, দুটো মহড়া একসাথে করে শুরু থেকে সেলাই করতে পারেন। তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই কাট চিহ্নটা যেন পুটলাইনের মাঝ বরাবরই বসে। তো আমি এভাবে করে সেলাই করে নেই, কেননা এভাবে হাতাটা বসালে কোনো এক সাইডেও কম বেশি হয় না। অনেক সময় কিন্তু দেখা যায় হাতার কাপড় শর্ট হয়ে যায়, বডির কাপড় বেশি হয়ে যায়, অথবা বডির কাপড় শর্ট হয়ে যায়, হাতার কাপড় কম বেশি হয় এরকম। তো এই যে দেখুন, হাতার কাপড় এবং বডির কাপড়টা কিন্তু একদম সমান সমান হয়ে গিয়েছে। তো এখন আমি এভাবে করে ঘুরিয়ে তারপর বাকি হাতাটুকু আর কি, অবশিষ্ট যে হাতাটুকু রয়েছে সেটাও সেলাই করব। এখানে ডাবল সেলাই হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে যে হাতাটা রয়েছে সেলাই করার বাকি, সেটাও কিন্তু সেলাই হয়ে যাচ্ছে। এই যে এখন থেকে কিন্তু অবশিষ্ট হাতাটাও সেলাই হচ্ছে। সেম প্রসেসে আমি অপর হাতাটাও সেলাই করে নিব। আর হাতা কিভাবে সেলাই করতে হয় সেটা কিন্তু আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকে চাইলে দেখে নিতে পারবেন। হাতা সেলাই করারও কিন্তু কয়েকটা প্রসেস আছে। তো এখন আমি হাতার মোহরির যে পার্টগুলো আছে সেটি সমান করে ধরে তারপর এখন একদম কোমরের যে হিপ পর্যন্ত সেলাই করে নিব। তো প্রথমে ব্যাক স্টিচ দিচ্ছি যাতে করে সেলাইটা খুলে না যায় সেজন্য। এরপর একদম হিপ পর্যন্ত সেলাই করে নিব। আর এখানে কিন্তু দুটো পার্ট সমান করে ধরতে হবে আর দেখতে হবে কোনো একটা পার্ট যেন কম বেশি না হয়, বা সেলাইয়ের ভিতরে যেন এক্সট্রা কাপড় চলে না আসে। এগুলো কিন্তু নতুনরা অনেক সময় এরকম ভুল হয়ে যায়। নতুনদের ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে এক্সট্রা কাপড় যেন সেলাইয়ের ভিতর না যায়। তো সেম প্রসেসে কিন্তু আমি অপর সাইডেও হাতার মোহরির দুটো পার্ট সমান করে ধরে তারপর সেলাই করে নেব একই প্রসেসে। আর এখানে কিন্তু আমি হিপের যে মাপটা আছে এখানেও কাট চিহ্ন দিয়েছি। তারপর শেস্তর যে মাপটা আছে এই যে মাঝ বরাবর এখানেও কাট চিহ্ন দিয়েছি। তো
তো শেষতর যে কাটচিহ্নগুলো এগুলো যদি সমান সমান জায়গায় বসে তাহলে বুঝতে হবে যে সেলাইটা পারফেক্ট হচ্ছে। এই যে এখানেও কিন্তু আমি কাটচিহ্ন দিয়েছি, সেজন্য এখানে ব্যাক স্টিচ দিয়ে রেখে দিচ্ছি, মানে ঘুরিয়ে ডাবল সেলাই দিব আর সামনে সেলাই এগিয়ে নিয়ে যাব না। তো এভাবে করে ঘুরিয়ে আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। এখন এভাবে করে মানে দুটো পার্ট মেলে নিব, যাতে করে আমি কামিজের যে সাইড পার্টটা আছে সেটা সেলাই করে নিতে পারি। একদম আমার হাতের দিকে খেয়াল করুন, যারা সেলাই কাজে একদমই নতুন তারা কিন্তু এই জায়গাটায় অনেকটাই মানে কাঁচা, খুব একটা পারফেক্ট না। সেজন্য একদম হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন যে কিভাবে এই সাইড পার্টটা সেলাই করবেন। প্রথমে কিন্তু আমি এটা মেলে নিয়ে তারপর দু সাইডে ভাঁজ দিয়ে দিয়েছি, দিয়ে মাঝ বরাবর সেলাই দিয়ে এখন সোজা সেলাই করে নিচ্ছি। এখানে কিন্তু টেনে টেনে সেলাই করা যাবে না, তাহলে কিন্তু সেলাইটা কুঁচকে থাকবে, মানে ভালো ফিনিশিং আসবে না আর কি। তো এখানে ওই যে অপর সাইডটা আছে এটাও কিন্তু এভাবে ভাঁজ দিয়ে আমি সেলাই করে নিব। এরপর শুধুমাত্র ঘেরের পাটটা সেলাই করলেই কিন্তু কামিজটি তৈরি হয়ে যাচ্ছে। তো এই তো আমি কিন্তু অপর সাইডের যে পার্টটা আছে সেটাও ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি, আর সেম প্রসেসে কিন্তু অপর পার্টটাও সেলাই করে নিব। আর খেয়াল করতে হবে এখানে যেন এক্সট্রা কাপড় চলে না আসে বা কাপড় কুঁচকে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। এখন আমি ঘেরের পার্টটিকে দুটো ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি, আর একই প্রসেসে অপর পার্টটাও সেলাই করে নিব। তো ভিডিওটির লাস্ট পর্যায়ে আপনাদের নিকট আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা কোনো উপকারে আসে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই প্রসেসেই কিন্তু আমি দুটো পার্ট মানে দুটো ঘেরের পার্ট সেলাই করে নিলাম। এরপর কিন্তু তৈরি হয়ে গেল চমৎকার একটি 34 বডি সাইজের কামিজ। আর আপনারা চাইলে কিন্তু এখানে বডি সাইজ কম বেশি করে তৈরি করতে পারবেন একই প্রসেসে, মানে ছোট এবং বড় সকলের জন্যই এই চমৎকার কামিজটি তৈরি করে নিতে পারবেন। সেক্ষেত্রে বড়দের ক্ষেত্রে হয়তো বডির মাপ বেশি হবে, ছোটদের ক্ষেত্রে কম হবে, শুধু পার্থক্য এটাই, মানে বডির মাপগুলো কম বেশি হবে কিন্তু প্রসেসটা একই। তো যাই হোক, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে অনেক অনেক বেশি ভালো রাখুন, সুস্থ রাখুন এবং অল টাইম নিরাপদে রাখুন, সেই আশা এবং প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।